नमस्कार दर्शक बंधुरा आजकेर भिडियोते आमरा आपनादेर जन्य निये एसेछि 21 जन जनप्रिय तेलुगु अभिनेत्रीदेर प्रथम सिनेमा एवं तादेर संक्षिप्त जीवन कथा। ताई चलुन आजकेर भिडियोटी शुरू करी। काजल अग्रवाल एर प्रथम सिनेमा हलो क्यों हो गया ना। এই সিনেমাটি 2004 সালে রিলিজ হয়, যা একটি হিন্দি সিনেমা। তবে তিনি দক্ষিণী তেলুগু তামিল সিনেমার মাধ্যমে বেশি পরিচিত। তৃষা কৃষ্ণা এর প্রথম সিনেমা হলো জোড়ি। 2001 সালে সিনেমাটি রিলিজ হয় এবং এই সিনেমাটি একটি তামিল সিনেমা। কৃতি শেট্টি তার অভিনয় জীবন শুরু করেন 2019 সালে, যখন তিনি হিন্দি চলচ্চিত্র সুপার 30-তে একটি ছোট চরিত্রে উপস্থিত হন। তবে তার মূল পরিচিত আসে 2021 সালে, যখন তিনি তেলুগু চলচ্চিত্র উপেনা এই সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রটি বক্স অফিসে 100 কোটি টাকা আয় করে এবং তাকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস এবং সাউথে নবাগত অভিনেত্রী হিসেবে পুরস্কৃত করে। বর্তমানে কৃতি শেট্টি তেলুগু, তামিল এবং মালায়ালাম চলচ্চিত্রে কাজ করছেন এবং তার অভিনয় দক্ষতা ও জনপ্রিয়তা বাড়ছে। তামান্না ভাটিয়া এর প্রথম সিনেমা হলো একটা হিন্দি সিনেমা। সিনেমার নাম চাঁদ সে রোশন চেহারা। 2005 সালে রিলিজ হয়, কিন্তু এই সিনেমা খুব বড় একটা হিট ছিল না। শ্রীনিধি শেট্টি তার অভিনয় জীবন শুরু করেন 2018 সালে, যখন তিনি কানাডা সিনেমা কেজিএফ চ্যাপ্টার 1-এ প্রধান চরিত্র রিনা দেশাই হিসেবে অভিনয় করেন। এই সিনেমাটি বক্স অফিসে বিপুল সাফল্য অর্জন করে এবং তাতে দক্ষিণী সিনেমার অন্যতম উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠিত করে। নিধি আগরওয়াল তার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন 2017 সালে হিন্দি সিনেমা মুন্না মাইকেলের মাধ্যমে, যেখানে তিনি প্রধান চরিত্র ডলি হিসেবে অভিনয় করেন, যেখানে তার সহশিল্পী ছিলেন টাইগার শ্রফ এবং নওয়াজুদ্দিন সিদ্দিক। এই ভূমিকায় নিধি আগরওয়াল এর পারফরম্যান্সের জন্য জি সিনে অ্যাওয়ার্ডস ফর বেস্ট ফিমেল ডেবিউট পুরস্কার লাভ করেন। জ্যোতিকা এর প্রথম সিনেমা হলো ডলি সাজাকে রাখনা। রিলিজ হয় 1997 সালে, যা তাকে হিন্দি সিনেমায় পরিচিত দেয়। পূজা হেগড়ে এর প্রথম সিনেমা হলো মুগামুদি। 2012 সালে রিলিজ হয় এবং যেখানে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন, কিন্তু সিনেমাটি হলো একটি তামিল সিনেমা। নিত্যা মেনন এর প্রথম সিনেমা হলো আকাশা গোপুরাম। 2008 সালে রিলিজ হয়। সিনেমাটি একটি মালায়ালাম সিনেমা, যেখানে তিনি একটি সহকারী চরিত্রে ছিলেন। ঐশ্বরিয়া রাজেশ এর প্রথম সিনেমা হলো আভারগালুম ইভারগালুম। 2011 সালে রিলিজ হওয়া একটি তামিল সিনেমা, যেখানে তিনি ছোট একটি চরিত্রে অভিনয় করেন। ভূমিকা চাওলা এর প্রথম সিনেমা হলো যুবা কুডু। এই সিনেমাটি 2000 সালে রিলিজ হয়, তেলুগু সিনেমা, যা দিয়ে তিনি দক্ষিণী সিনেমায় অভিষেক করেন। আদিতি রাও হাদরি এর প্রথম সিনেমা হলো পাপ। সিনেমাটি 2003 সালে রিলিজ হয় এবং এটা হলো হিন্দি সিনেমা, যেখানে তিনি ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন। পায়েল রাজপুত এর প্রথম সিনেমা হলো চান্না মারিয়া। 2017 সালে রিলিজ হয়, যেখানে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেন। তবে এটা হলো একটা পাঞ্জাবি সিনেমা। এই সিনেমার জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস পাঞ্জাবি ফর বেস্ট ডেবিউট অ্যাক্ট্রেস পুরস্কার লাভ করেন। সাই পল্লবী এর প্রথম সিনেমা হলো প্রেমাম। 2015 সালে রিলিজ হয়। এটি একটি তেলুগু মালায়ালাম রিমেকও সিনেমা, যেখানে তিনি মধুর চরিত্রে অভিনয় করেছিলেন। এই সিনেমার মাধ্যমে তিনি সারা দেশে পরিচিত পান। কীর্তি সুরেশ এর প্রথম সিনেমা হলো গীতাঞ্জলি। 2013 সালে এই সিনেমা রিলিজ হয়। এটি একটি তেলুগু হরর ফিল্ম, যেখানে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। রকুল প্রীত সিং এর প্রথম সিনেমা হলো গিল্লি। সিনেমাটি 2009 সালে রিলিজ হয়। এটি একটি তামিল সিনেমা এবং এই সিনেমা থেকেই তার অভিনয় জীবন শুরু। তারপর তিনি তেলুগু ও হিন্দি ছবিতে ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করে। শ্রেয়া শরণ এর প্রথম সিনেমা হলো স্টাম।
এই সিনেমা 2001 সালে রিলিজ হয়। এটি একটি তেলেগু রোমান্টিক ড্রামা চলচ্চিত্র যেখানে শ্রেয়া প্রধান চরিত্রে অভিনয় করেন। এই সিনেমার মাধ্যমে তিনি অভিনয় জগতে পদার্পণ করেন। শ্রেয়া শরণের প্রথম বাণিজ্যকে সাফল্য আসে 2002 সালে মুক্তিপ্রাপ্ত তেলেগু চলচ্চিত্র শান্তসম এর মাধ্যমে। এই সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয় এবং তিনি তেলেগু চলচ্চিত্র জগতে পরিচিতি লাভ করেন। ক্যাটরিন ত্রিশা এর প্রথম সিনেমা হলো এনাডু। এটি তার প্রথম চলচ্চিত্র যেখানে তিনি ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন। এই সিনেমা 2010 সালে রিলিজ হয় এবং এটা হলো একটা তেলেগু সিনেমা। তারপর তিনি ক্রমে তেলেগু, তামিল ও মালায়ালাম সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকা পান। রাশি খান্না এর প্রথম সিনেমা হলো মাদ্রাস ক্যাফ, 2013 সালে রিলিজ হয়। এটি একটি হিন্দি থ্রিলার ফিল্ম যেখানে তিনি ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন। হানসিকা মোটবানি এর প্রথম সিনেমা হলো দেশ মুদুরু। এই সিনেমা 2007 সালে রিলিজ হয় এবং এটি তার প্রথম প্রধান অভিনেত্রী হিসেবে তেলেগু সিনেমা। তবে তিনি শিশু শিল্পী হিসেবে বলিউডে অনেক আগে ভাগ্য বিধাতা 1999 সালে এবং কই মিল গিয়া 2003 সালেতেও অভিনয় করেছিলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।